তিনাকে আমি ওয়েলকাম করছি, আমাদের রেসপেক্টেড মিস্টার শম্ভু কুমার সাহা। ওয়েলকাম স্যার, ওয়েলকাম। বুম বুম, গুড মর্নিং। গুড মর্নিং স্যার, গুড মর্নিং। বুম বুম স্যার, আমাকে শোনা যায়? একদম ক্লিয়ার, একদম ক্লিয়ার। ইয়েস, থ্যাংক ইউ স্যার কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। তো টিম বাংলা নব কর্তৃক আয়োজিত আজকে প্রভাতকালীন ওয়েবিনারের আমাদের মাননীয় হোস্ট, আমাদের মেন্টর এমডি আনোয়ার কবির স্যার, সাথে একঝাঁক বিজ্ঞ ডেডিকেটেড কো হোস্ট, প্রেজেন্টার, পার্টিসিপেন্ট এবং ইউটিউবের সকলকে আমার প্রভাতকালীন শুভেচ্ছা ও অভিনন্দন। তো আমি শম্ভু কুমার সাহা বাংলাদেশ থেকে বলছি। তো নো ডাউট আমরা কালকে আমাদের মহান সিইও কে আমরা কাছে পেয়েছিলাম। তো অল্প সময়ের জন্য পেয়েছিলাম, বাট তিনাকে যেটুকু পেয়েছি সেটুকুই মানে মন থেকে মনে হচ্ছিল যে আসলেই তিনি একজন, কারণ কালকে তিনার যে বডি ল্যাঙ্গুয়েজ, তিনার যে মানে 100% গ্যারান্টিড মাইন্ডেড, মানে ফিট, তো সেইটা কিন্তু আমরা দেখছি কালকে। তো তিনি যতটা সময় ছিলেন, অল্প সময় ছিলেন, বাট তিনি কিন্তু আমাদেরকে একটা আমাদেরকে একটা পথ দেখিয়ে দিয়ে গিয়েছেন। কারণ আমরা গত 2 সপ্তাহ পর্যন্ত আমরা সিইও কে পেয়েছিলাম না। তো সেখানে আমরা অনেকেই নেগেটিভ হয়ে গিয়েছিলেন, অনেকেই ওয়েবিনার থেকে লিভ নিয়েছিলেন। তো মোটামুটি কিন্তু অনেকেই মানে ডিসঅ্যাপয়েন্ট বা ডিসমাইন্ডেড হয়ে গেছিলেন। তো সেখানে আমাদের সিইও কে দেখে কিন্তু আমরা রিচার্জ হয়েছি আবার। তো কালকে অ্যাসমোর স্যার আসলেন, আসার পরে কিন্তু প্রথমেই তিনি আমেরিকার একটা দিন নিয়ে কথা বলছিলেন যে আমেরিকাতে আজকের দিনটা খুবই ভালো এবং আপনাদের কেমন কাটছে আজকের দিনটা। তো সেখানে তিনি যে কথাগুলো বললেন, আসলে অ্যাসমোর স্যার কথা বলেন, কিন্তু স্যারের কথা কিন্তু অনেক দূর দিয়ে কথা বলেন, বাট আমাদেরকে সেগুলো বুঝে নিতে হয়। কারণ আমরা কিন্তু অ্যাসমোর স্যারের মতোই ম্যাচ দ্য মাইন্ডের মোটামুটি আমরা চেষ্টা করি থাকার। তো সেখানে আমাদের স্যার যদি 100% বলেন, তো আমরা কিন্তু 10% অন্তত পক্ষে আমরা বুঝতে পারি। তো অ্যাসমোর স্যার প্রথমেই এসে বললেন কিন্তু যে OnPassive is here to stay and will thrive the shock you। তো প্রথমেই বলা হচ্ছে যে OnPassive এখানে এসেছে চলে যাওয়ার জন্য নয়, OnPassive এখানে এসছে OnPassive থাকার জন্য এবং আপনাকে হতবাক করার মতো যে কাজগুলো হবে আমাদের OnPassive সিস্টেম থেকে, তো আপনি আমি সকলেই হতবাক হওয়ার মতোই কিন্তু একটা কাজ হচ্ছে। বিকজ অফ আমরা কিন্তু দেখেছি যে কালকে একটা ওমিডিয়ার একটা ভিডিও রিলিজ হয়েছে, যেখানে কাউন্টডাউন টাইমিং ভিডিও। তো সেখানে স্টে টুন থাকতে বলা হচ্ছে আমাদের OnPassive এর সাথে। তো খুব কাছাকাছি আমরা চলে এসেছি, একদমই মানে বর্ডার লাইনেরও একদম লাস্ট মোমেন্টে। তো সেইখানে আমরা একটু ট্রাস্টের সাথে সিস্টেমটাকে বুঝি এবং অ্যাসমোর স্যারকে একটু ট্রাস্ট করি, কারণ তিনি কিন্তু আমাদের জন্য এগুলো সবকিছু করছেন। তো আপনি আপনার থিঙ্কিং লেভেল থেকে এটাকে যত ভালোই মনে করেন যে আমাদের কাছে এত ভালো জিনিস আসছে, এই আসছে, এই প্রোডাক্টস আসছে, এটা আসছে, বাট সেটার থেকেও কিন্তু আপার কিছু দিতে যাচ্ছেন আমাদেরকে আমাদের সিইও, এবং সেটি কিন্তু অনেক অনেক ভালো এবং আপনি দেখলে অবশ্যই রোমাঞ্চিত হবেন। বাট যারা নেগেটিভ পিপল, তাদের জন্য কিন্তু আমাদের অ্যাসমোর স্যার কিছু কথা বলেছেন যে নেগেটিভ পিপলরা অনেকটাই আপনার খুশি হবেন না, কারণ তারা মানবতাকে ঘৃণা করেন, তারা হিউম্যানিটিকে ঘৃণা করেন। তো তারা এখানে এসছেন কেন? একমাত্র আমাদের কয়েন বা ইউএসডি দেখে। তো সেখানে তারা জাস্ট ওই ওয়ালেটটার দিকে বা ওই মানে ইজ এ টুল, তো এই টুলটার দিকেই শুধু তাকিয়ে আছেন। বাট আমাদের যে আরো টুল কিছু রেডি হয়ে আছে পাইপলাইনে, সেগুলোও কিন্তু আছে, বাট মানিটাও তার সাথে আছে। তো সেইটাকে আমরা টুল হিসাবে দেখি যে কানেক্টে আসার পরে আমাদের টুল আকারে আমাদের আরো 2-3টে প্রোডাক্ট আমাদের প্যাকেজিং হয়ে আছে, সেগুলো আসবে এবং তার সাথে
মানি বাই প্রোডাক্ট বা বাই টুল, সেটাও কিন্তু আমাদের আসবে। তো এগুলো সবকিছু প্রসেসের ব্যাপার। বাট যারা নেগেটিভ পিপল তারা কিন্তু এটা দেখে খুশি হবেন না, কারণ এই যে আমরা অ্যাচিভমেন্টটা পেলাম, আমাদের যে 3টা পয়েন্ট আমাদের অ্যাশমোফর স্যার বলে গেলেন, এই 3টা পয়েন্ট তাদের কাছে মানে ভালো লাগবে না। কারণ যতক্ষণ পর্যন্ত তাদের ওয়ালেটে গ্রিন না হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা অ্যাশমোফর স্যারকে কটু কথা বা অনপ্যাসিভকে মানে খারাপ বলা বা অনপ্যাসিভ থেকে মানে মন ঘুরিয়ে নেওয়া, তো এগুলো কিন্তু তাদের মধ্যে চলবে যতক্ষণ পর্যন্ত ওয়ালেট না আসবে। বাট একটা সময় যখন অনপ্যাসিভ চলে আসবে, সেই নেগেটিভ পিপল যারা আছেন, যারা হিউম্যানিটিকে ঘৃণা করে, নেগেটিভ পিপল যারা, তারাই কিন্তু আপনার কাছে প্রথম সারিতে আসবে এবং আপনার কাছের লোক হয়ে যাবে তারা। তো আমি জানতাম যে শাহ তুই এই কাজটা করতে পারবি, আমি জানতাম তুই এটা নিয়ে বসেছিলি, তুই এটা নিয়ে অনেক সময় দিয়েছিস। বাট তারা এখনকার সিনারিওতে একরকম, তো নেক্সট যে চ্যাপ্টার আসবে সেই সিনারিওতে আর এক রকম দেখবো আমরা। তো এইটাই হতে যাচ্ছে। তো 2023 সালে আমরা কিন্তু এত অ্যাচিভমেন্ট পেয়েছি যে যেটা মানে বিশ্বাস করার মতো নয়। বাট অ্যাশমোফর স্যার আমাদেরকে সেই অ্যাচিভমেন্ট গুলো বা সেগুলোর অধিকারী বানাতে কিন্তু তিনি আমাদেরকে হেল্প করেছেন অবশ্যই। কারণ আমরা অ্যাজ এ ফাউন্ডিং মেম্বার যদি বলি, তাহলে কিন্তু কোম্পানিটা যদি আমরা আমাদের নিজেদের মনে করি, তাহলে আমরা এগুলো মানে দেখতে পাবো। কারণ 23 সালে আমরা যে যে কাজগুলো করেছি, পৃথিবীতে বহু আইটি কোম্পানি আছে, তারা কিন্তু মানে এক দৃষ্টে শুধু অনপ্যাসিভের দিকে তাকিয়ে আছে যে এই স্টার্টআপ কোম্পানিটা, এই মানে এই কোম্পানিটা পৃথিবীতে 18 সালে আসার পর থেকে এই 24 সাল পর্যন্ত বা 23 সালের ডিসেম্বর পর্যন্ত এই এতটা অ্যাচিভমেন্ট এ কিভাবে করলো। মানে আমরা তো এত বছর হলো আছি আইটি সেক্টরে, বাট অনপ্যাসিভ কিভাবে এতটা গ্রোথ করলো এবং তার কার্যক্রম অলওয়েজ, তার প্রোডাক্ট, তার কোলাবোরেশন, তার যে যে অ্যাক্টিভিটিস গুলো আমাদের অনপ্যাসিভ করছে, অফিস অ্যাড্রেস, তো এগুলো কিন্তু আমাদের সবাই মানে থমকে দাঁড়িয়ে আছে দেখছে। বাট আমরা এগুলো রেকর্ড সব গুড়িয়ে দিয়েছি। যত আইটি কোম্পানি রেকর্ড আছে 23 সালে সবকিছু আমরা রেকর্ড, আমরা যে যে সাইটে গিয়েছি সেগুলো কিন্তু সব গুড়িয়ে দিয়েছি। তো আমরা প্রথমে সবাইকে ভয় পেয়েছিলাম অনপ্যাসিভটা, যে অনপ্যাসিভটা কিন্তু আমি কালকেও আলাপ করেছি যে অনপ্যাসিভটা যখন 2018 সালে আসে, অনপ্যাসিভটা কিন্তু এত বড় ভিশন দেখে আসেনি। অ্যাশমোফর স্যারের ভিশন ছিল যে আমার 3-4টে প্রোডাক্ট থাকবে, আমার ডিজিটালি প্রোডাক্ট, সাস প্রোডাক্ট আমি ক্রিয়েট করব এবং অনপ্যাসিভটাকে ক্রিয়েট করব, যেটার মাধ্যমে অনপ্যাসিভ সিস্টেমের মাধ্যমে এই প্রোডাক্ট গুলোকে আপনি অ্যাফিলিয়েট করতে পারেন, আপনি অ্যাজ এ ইউজার ইউজ করতে পারেন, অ্যাজ এ প্রমোটার আপনি প্রমোটও করতে পারেন কাউকে। তো সেইখানে এইটা সিস্টেমটা এইভাবে চিন্তা ভাবনা হয়েছিল। বাট সিস্টেমটার অ্যাচিভমেন্ট পেতে 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 মানুষের সাথে কোলাবোরেশন করতে করতে, কারণ ভালো কাজ করলে আপনার সাথে 10টা মানুষ আসবে, সব পৃথিবীতে সব মানুষ খারাপ নয়, তো আসবে আপনার সাথে। ভালো কাজে যখন যাবেন হয়তো 2টো খারাপ মানুষ আসবে, তার সাথে 8টা ভালো মানুষও আসবে, কারণ হিউম্যানিটি সবার ভিতরেই আছে। বাট কেউ আমরা হয়তো বের করি, কেউ বের করতে পারি না, হয়তো পরিস্থিতির শিকার। তো সেইখানে আমাদের অ্যাশমোফর স্যার কিন্তু সেই রেকর্ড গুলোকে ভেঙে এই যে কাজটা শুরু হয়েছিল আমাদের সেপ্টেম্বরে পেমেন্ট প্রসেসরের, তো এই পেমেন্ট প্রসেসরের পেমেন্ট গুলো যখন আমাদের প্রসেসর, যে দুটো প্রসেসর, সেই দুইজন যে আমাদের মানিগুলো যখন ও কানেক্টেড সাবস্ক্রিপশন যখন ইন আউট হচ্ছিল আমাদের কোম্পানিতে, তো তখন কিন্তু সেই প্রসেসর দুইটা জাস্ট আমাদের একটা প্রোডাক্টের সাবস্ক্রিপশনের মানি, সেই মানিটাকে কিন্তু অ্যাশমোফর স্যার কিন্তু অ্যামাউন্ট বলেননি, বাট আমাদের একটা হাইকিং মানি তারা কিন্তু হাইক করে রেখেছিলেন এবং তারা ফ্রিজ করে রেখেছিলেন, যে তারা না দিচ্ছিলেন কোম্পানিতে, না রিটার্ন করছিলেন ফাউন্ডারদের ব্যাংক ওয়ালেটে। তো তারা সেই মানিটা ফ্রিজ করে রেখেছিলেন।
এবং এই ফ্রিজিং প্রক্রিয়াকে সচল করার জন্য অ্যাশমোফোরেস স্যার কিন্তু কাজ করে যাচ্ছেন বিগত 3 মাস থেকে, পুরো লিগ্যাল টিম সহ টোটালি কাজ করছেন। এই যে আমাদের অ্যাশমোফোরেস স্যার বলে গেলেন যে 50 স্টেপ নেক্সট লাস্ট মিটিং এ বলেছিলেন, তো 50 স্টেপ বলতে আমরা যদি বুঝি যে 47 স্টেপ আমাদের কমপ্লিট হয়ে গেছে। 47 স্টেপ হচ্ছে আমাদের কোম্পানির ইন্টারনাল যে পেপারস গুলো আছে বা কোম্পানির যে কাগজপত্র গুলো আছে, যেগুলোর টাকা হাইকিং করে রেখেছে বা ফ্রিজ করে রেখেছে সেই প্রসেসর, সেগুলো রেডি করছিলেন এবং সেগুলো 47 এ রেডি হয়ে গেছে। এবং লাস্ট 3টা স্টেপ কি? লাস্ট 3টা স্টেপ হচ্ছে চিঠি, নথি এবং অ্যাডভোকেট। এই যে চিঠিপত্রগুলো, এই নথি, আমাদের যে নথিগুলো আছে, এই নথিগুলো রেডি করতেও কিন্তু সময় লেগেছে এবং কিভাবে কিভাবে করা হবে সেই প্রসেস গুলোও কিন্তু করতে কোম্পানিতে সময় লেগেছে। তো সেই প্রসেস গুলো রেডি, দেন আমাদের কিন্তু এই চিঠিপত্র, নথি, আমাদের আপনারা জানেন আমাদের কতগুলো লয়ার আছে গোটা ওয়ার্ল্ডে, তো তাদের দ্বারা বেস্ট লয়ার যারা আছেন তাদের দ্বারা কিন্তু এই প্রসেসটা কিন্তু লিগ্যালি সেটা করা হয়েছে। সেই অ্যাডভোকেট গুলো পরিবর্তন করে, যারা আমাদের ডিলে করছিলেন, কিছু কিছু আছেন যে হয়তো কাজ করতে পারছেন না, বাট তিনি আমাদেরকে কোম্পানিরই লয়ার, বাট তিনি আমাদেরকে হ্যাঙ্গিং করে রেখেছেন, বাট তার চেয়েও ভালো লয়ার আছে আমাদের, তো তিনি পারছেন না, ছাড়ছেন না। তো সেইভাবে কিন্তু পরবর্তীতে সেই লয়ার গুলো চেঞ্জ করা হয়েছে। গতকাল পর্যন্ত আমাদের অল প্রসিডিউর সব রেডি, আমাদের যে প্রসেস, নথিপত্র, আমাদের অ্যাডভোকেট, টোটালটাই রেডি হয়ে গেছে গতকাল পর্যন্ত। এবং অ্যাশমোফোরেস স্যার বলছেন যে আমাদের কোনো অতিরিক্ত পদক্ষেপ বাকি নেই এই হাইকিং মানিটাকে আমরা রিলিজ করার জন্য। তো তহবিল সংক্রান্ত সমস্ত বাধা সমাধান করা হয়েছে এবং আমরা এনি ডে, অ্যাশমোফোরেস স্যার বলছিলেন যে এনি ডে ইনটু আওয়ার ব্যাংক অ্যাকাউন্ট। আওয়ার ব্যাংক অ্যাকাউন্ট বলতে আমি কথাটা বলছি আমাদের কোম্পানির হয়ে, আমাদের অনপ্যাসিভের ব্যাংক অ্যাকাউন্টে, সেটা 1 উইক নয়, এনি ডে হতে পারে, সেটা 2 দিন 3 দিন। তো সেই দিনের মধ্যে আমাদের যে হাইকিং মানিটা আছে আমাদের অনপ্যাসিভের ওয়ালেটে সেটা রিটার্ন যাবে বা পে করা হবে। তো তারপর থেকে আমাদের নেক্সট স্টেপ গুলো চালু হয়ে যাবে এবং যেদিন আমরা তহবিল পাবো আমরা অর্থ প্রদান এবং উত্তোলনের সাথে এগিয়ে যাব। দ্যাট মিনস আমরা অর্থ প্রদান করব আমাদের ফাউন্ডিং মেম্বারদের যারা পে আউট দিয়ে রেখেছেন তাদের, এবং উত্তোলনের সাথে তারা যেন তুলতে পারেন সেইটার সাথে কিন্তু এগিয়ে যাব, এই কথাটাই বলা হচ্ছে। তো এই প্রক্রিয়া চালু করতে, কারণ প্রত্যেকজনেই ব্যাংকে, আমরা বেশিরভাগই আমরা ব্যাংকে উইথড্রল লাগিয়েছি বা ব্যাংক উইথড্রল দিয়েছি, তো সেখানে আমাদের ব্যাংকে প্রসেস করতে, সেই ব্যাংক যে ওয়ার্ক গুলো আছে সেই কাজগুলো করতে আমাদেরকে ব্যাংকে কিছুদিন সময় দিতে হবে। আমাদের কোম্পানি বলছে যে মোস্ট অফ দ্য 2 থেকে 3 দিন আমাদের এক্সিকিউটিভ বা আমাদের যারা ব্যাংকিং সেক্টর বা ফাইন্যান্সিয়াল সেক্টর দেখেন তারা কিন্তু ব্যাংকে সময় দিবে তখন, যে কোম্পানির ওয়ালেট থেকে পে আউট গুলো আমাদের ওয়ালেটে কিভাবে, যারা যারা আমরা উইথড্রল দিয়েছি তাদের ওয়ালেটে কিভাবে প্রসেস করা যায়, এবং এইটা করার জন্য কিন্তু একটু সময় লাগবে, জাস্ট কয়েকদিন। তো নেক্সট আমাদের বলা হচ্ছে যে আমাদের যে পেমেন্ট প্রসেসর, আমরা জানি যে যখন আমাদের দুটো পেমেন্ট প্রসেসর আমাদের মানি হাইকিং করলো তারপরে কিন্তু আমরা পেমেন্ট প্রসেসরের কাজ শুরু করে দিয়েছিলাম, কারণ এই পেমেন্ট প্রসেসরটা আমাদের অনেক আরো পরে আসার কথা ছিল, আমরা কোম্পানিটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চেয়েছিলাম। বাট এমন একটা সময়, মানে প্রসেসর 2 জন আমাদের সাথে এই কাজটা করলো, সেই ক্ষেত্রে একটা ডিজিটাল কোম্পানি বা একটা আইটি কোম্পানি টোটালটাই নির্ভর করে কিন্তু তার ফাইন্যান্সিয়াল সেক্টরের উপরে, ডিজিটাল পে আউট অ্যান্ড পে ইন। আপনি, আমি অ্যাজ এ বিটা টেস্টার ফাউন্ডার আমরা এটা সহ্য করছি, বাট একজন কাস্টমার বা একজন ইউজার যদি আমাদের ওয়েবসাইটে এসে আমাদের কোনো প্রোডাক্ট সাবস্ক্রাইব করে তিনি যদি সেটা ইউজ করেন, মানলাম ইউজ না করেন, অ্যাফিলিয়েট করেন, যেটাই করুন ফাউন্ডিং মেম্বারদের ছাড়া,
তারা কিন্তু এই পে আউটটা যেন ফ্লোলেস হয় বা পে আউটে যেন পে আউট ইনে যেন কোনো ঝামেলা না হয়, এইটা কিন্তু তারা ফার্স্ট অফ অল দেখবেন। তো সেখানে আমাদের যেহেতু আমাদের এখানে ট্রাফিকের বন্যা আসতে যাচ্ছে, একটু ওয়েট করে যান। আমরা কি দিচ্ছি, আমরা প্রোডাক্টে কি দিচ্ছি, বেস্ট অফ দ্য বেস্ট প্রোডাক্ট দিচ্ছি, ওএমবি প্রোডাক্ট দিচ্ছি, লোয়ার চিপার রেটে দিচ্ছি। তো যেখানে আমাদের 5 লাখ 5.5 লাখ টাকায় যারা আমাদের যত বড় বড় কোম্পানি আমাদের সাথে মানে থাউজেন্ড অফ কোম্পানির কোলাবোরেশন হয়েছে, থাউজেন্ড অফ কোম্পানির। তো সেটা আমাদের সাথে কেন কোলাবোরেশন হয়েছে, এই যে আমাদের যে প্রসেসটা, এই প্রসেস, এই পেমেন্ট প্রসেস কিন্তু তারা আমাদের থেকে গ্রহণ করবে। তো সেইটা আমাদের রেডি হয়ে গেছে মোটামুটি। তো এইটা করার জন্য পরীক্ষা চলছে, এখন টেস্টিং চলছে, আমাদের পেমেন্ট প্রসেসরটা টেস্টিং চলছে, এইটার মাধ্যমে আমাদের সবকিছু হবে অ্যাজ এ ফাউন্ডার, অ্যাজ এ অ্যাফিলিয়েটর, অ্যাজ এ ইউজার, সবার। কারণ আমরা এখানে সকলেই এসছি কিন্তু মানে অনপ্যাসিভ থেকে আমাদের প্যাসিভ যে ইনকামটা, এই প্যাসিভ ইনকামটাকে ইনশিওর করার জন্য। এবং এই প্যাসিভ ইনকামটা আমরা তো ইনশিওর হয়ে গেছি, বাট একটা ইউজার বা একজন অ্যাফিলিয়েটর যেন আসে, যখন আসবেন তখন যেন তিনিও সেই মজাটাই, সেই অ্যাজ এ সেই মানে প্রসেসটাই যেন তার জন্য বরাদ্দ থাকে। হ্যাঁ, অ্যাজ এ ফাউন্ডিং মেম্বার আমাদের অ্যাডভান্টেজ বা আমরা আর্লি বার্ড, আমরা একটু আগে থাকবো, আমাদের জন্য কোম্পানি তার ব্যাক হ্যান্ড থেকে কাজ করবে। বাট আপনি যদি মনে করেন ফাউন্ডিং মেম্বার থেকে আপনি অ্যাজ এ ইউজার যে যে কাজ করছেন বা ইউজার যে কাজগুলো করছেন সেগুলো আপনি করতে পারবেন। তো টোটালটাই কিন্তু আমাদেরকে ছেড়ে দেওয়া আছে। বাট একজন ইউজার তিনি কিন্তু আমাদের এই যে এই কাজগুলো এগুলো ফ্লোলেস যেন হয়, কারণ আমরা রেট কম দিচ্ছি যে কোনো প্রোডাক্টের, তাহলে মানুষের ঢল তো আসবেই। কেউ কি চাবে যে 15,000 টাকার জিনিস আমি 5.5 লাখ টাকা দিয়ে কিনি? নেভার, কখনোই চাবে না, সকলেরই টাকার দাম আছে। তো সেখানে আমরা দেখছি যে আমাদের এটা হয়ে গেছে এবং সেখানে আমাদের ভলিউম পরিচালনা করা হচ্ছে অ্যাজ এ টেস্টিং, আমাদের কিন্তু সেগুলো পরিচালনা করা হচ্ছে এবং বেশ কয়েকটি দিয়ে শেষ করবে। আমাদের কিন্তু অ্যাশপর স্যার একবার বলেছিলেন যে আমাদের পেমেন্ট প্রসেসরটা হবে হাইব্রিড পেমেন্ট প্রসেসর এবং এখানে মোস্ট অফ দ্য সিকিউরিটিস আমাদের ডিজিটাল ওয়ার্ল্ডের সেগুলো কিন্তু এখানে ইনক্লুড করা হবে অ্যাজ এ লেজার সিকিউরিটি, অ্যাজ এ ব্লকচেন সিকিউরিটি, আরো যা যা সিকিউরিটি আছে, ফিঙ্গারিং, আপনার রেটিনা, এগুলো সবকিছুই কিন্তু আমাদের এখানে ইনপুট করা হবে আমাদের ওয়ালেটে। আমাদের ওয়ালেট হতে যাচ্ছে সবচেয়ে সিকিউর একটা প্ল্যাটফর্ম, যেটা বা সিকিউর একটা টুলস, যেটা গোটা পৃথিবীতে আপনার পুরো এই ফাইন্যান্সিয়াল সেক্টরের পুরো সিনারিওটাই চেঞ্জ করে দেবে। এবং অ্যাজ পার সিকিউর, আমরা কিন্তু সিকিউরিটির জন্য বেস্ট। আমাদের কাছে মানুষ আসবে কেন? ডিজিটাল ওয়ার্ল্ডে ফার্স্ট অফ অল আমাদের সিকিউরিটিটা প্রয়োজন, কারণ ডিজিটাল ওয়ার্ল্ডে সিকিউরিটি ছাড়া কিন্তু আপনার কেউই ইয়ে করবে না। বিলিয়নার আছে, বহু বিলিয়নার আছে দুবাই বলেন গোটা ওয়ার্ল্ডে, তারা কি চান? তারা তাদের যে ওয়েলথ, তাদের যে লিগেসি, এইটা আপনার কতটা সিকিউর রাখতে পারেন, তারা কিন্তু সেইটা চান ডিজিটালি, এবং সেটার জন্য তারা পে করতে কোনো দ্বিধাবোধ করবেন না। এবং আপনি টপ লেভেলের সিকিউরিটি দিয়ে আপনি যেটা চার্জ করবেন সেইটাই তারা পে করতে বাধ্য। বাট আমরা এখানে কেন এসেছি? আমরা অনপ্যাসিভিয়ান, আমরা অনপ্যাসিভে নিয়েই এসেছি, আমাদের অ্যাসপিরেশন নিয়ে এসেছি অনপ্যাসিভ, মানুষের উপকার করার জন্য, হিউম্যানিটিকে আপলিফটিং করার জন্য। তো এখানে যে বিলিয়নার আর যে একজন রিক্সা চালক দুজনেরই কিন্তু ইকুয়াল, যেহেতু আমাদের কোম্পানি বলা হচ্ছে ইকুয়ালিটি মেনটেন করবে সিস্টেমের তরফ থেকে। তো এইটাই কিন্তু আমাদের সামনের ভিশন। এই ভিশনটাকেই অ্যাচিভ করার জন্যই কিন্তু আমাদের অ্যাশমুভার স্যার ডে নাইট কাজ করে যাচ্ছেন এবং তার সাথে থাউজেন্ড অফ মানে টেক টিম বলেন বা এআই এক্সপার্ট বলেন বা এমএল এক্সপার্ট বলেন বা পুরো সিস্টেম সবাই কিন্তু কাজ করে যাচ্ছে এই কাজটাকে ইনবিল্ড করার জন্য পৃথিবীতে। তো সেখানে আমাদের যে হাইব্রিড প্রসেসর সেইটাকে রেডি হয়ে গেছে, সেটা টেস্টিং চলছে এবং
এখানে কি কয়েক প্রকারের কিন্তু এখানে পেমেন্ট প্রসেসর বা পেমেন্ট গেটওয়ে এখানে ইনপুট করা হবে। আমরা এর আগে দেখেছিলাম যে আমাদের এখানে 50 to 60 টাইপের মানে ভেন্ডার বা মার্চেন্টাইজার আমাদের সাথে কোলাবোরেশন করবে এবং আমাদের ও ওয়ালেট দিয়ে কিন্তু তারা তাদের গোটা পৃথিবীতে কিন্তু তারা তাদের আমাদের যে পে আউট পে ইন সিস্টেমটা সেইটা কিন্তু পরিচালিত করবে। এবং স্যার বলছেন যে এখানে আমাদের আরো কিছু যুক্ত করতে হবে, আরো কয়েকটি মানে ভেন্ডার বা মার্চেন্টাইজার আমাদের ওয়ালেটের আন্ডারে যুক্ত করতে হবে, যে তারা যেন প্রক্রিয়াটা করতে পারে এবং দেন আমরা কিন্তু এটার মালিক হব। তো সেখানে স্যার বলছেন ও কানেক্ট, আপনারা মানে খেয়াল করেছেন কিনা, কালকে যখন স্যার ফার্স্ট আসলেন তো তখন আমি যা মানে মার্টিকে যেভাবে শুনছিলাম, ক্রিসকে যেভাবে শুনছিলাম, তো সেই ভলিউম লেভেলটাই ছিল আমার। বাট স্যার যখন হ্যালো বললেন তো তখন যে মানে সাউন্ড কোয়ালিটিটা, তো সেইটা কিন্তু আমাকে ভলিউম কমিয়ে দিতে বাধ্য করেছে। মানে এতই মানে ফ্লোলেস এবং এত ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ড। ইয়েস স্যার, আমি এটা মার্ক করেছি যে এতটাই ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ড যে আমাকে ভলিউম 2-3 লেভেল কমিয়ে দিতে বাধ্য করেছে। তো স্যার বলছেন যে আমি ও কানেক্ট নিয়ে আশ্চর্যজনক গুণমান এই ও কানেক্টের, আমি মানে আশ্চর্য হয়ে গেছি। তো মোবাইল অ্যাপ, আমাদের যে মোবাইল অ্যাপ আছে, এই মোবাইল অ্যাপ ও কানেক্টের এইটাকে কিন্তু আপডেট সংস্করণ করা হচ্ছে এবং এটা আগামী ভবিষ্যতে আসতে যাচ্ছে। এবং খালি মোবাইল অ্যাপ নয়, আমরা টোটাল ওএস সিস্টেমটাই আপডেট পাবো। প্রত্যেকটা ওএস সিস্টেম, প্রত্যেকটা প্রোডাক্টের আপডেটেশন পাবো। আমরা যেগুলো ইউজ করছি এগুলো প্রত্যেকটাই বিটা ভার্সন। আপনি ওএস বলেন, আপনাদের অল প্রোডাক্টস বলেন, ওমেইল বলেন, ওনেট বলেন, প্রত্যেকটাই বিটা ভার্সন, প্রত্যেকটাতেই কাজ হচ্ছে আমাদের। এবং আমরা এখন এটাকে বিটা টেস্টিং করে নেক্সট যে আমাদের 3D ভার্সন ওএস আসবে, সেইখানে আমরা ফুললি লোডেড একটা ওএস পাবো আমাদের প্রোডাক্ট গুলো দ্বারা। এবং ইভেন সেখানে আমাদের ও কানেক্টের সাথে আরো 2-3টা প্রোডাক্ট আমাদের মানে সাবস্ক্রাইব প্রোডাক্ট আমাদের ওখানে অ্যাডিং করে দিতে পারেন স্যার, যেহেতু আমাদের বলেছেন যে আমাদের প্রোডাক্ট গুলো পাইপলাইনে প্যাকেজিং হয়ে রেডি হয়ে আসে। তো মেবি হতে পারে সেগুলো সেই আপডেটেড যে ওএস আসবে বা আপডেটেড ভার্সন আসবে সেইটাতে ইনক্লুড হতে পারে। তো তাহলে আমরা তখন সেগুলোও সাবস্ক্রাইব করব, সেখান থেকেও আমাদের আর্নিং একটা একটা করে পথ বের হয়ে আসবে। সামনের দিনে স্যার বলছেন যে আপনার থিঙ্কিং লেভেল যেটা, সেই থিঙ্কিং লেভেলের চেয়েও অনেক বড় কাজ হচ্ছে, যেটা আপনি চিন্তাই করতে পারবেন না বা কল্পনাই করতে পারবেন না, কিন্তু আপনার হাতে যখন আসবে তখন অবশ্যই আমরা সেটা দেখতে পাবো। এবং আমি আমার দিক থেকে বলছি যে সবাইকে, যে আমাদের যে আর্নিং বা আমরা যে ওয়ালেটে যে আমাদের যেটাই আসুক, আমাদের স্যার আমাদের যেটাই দিক, যেই ওয়ালেটের আর্নিংটাই আসুক, কাইন্ডলি আমরা কেউই এইটাকে কখনো আলোচনা করব না কারোর সাথে। যার যা আসছে আসুক, নিজের মধ্যে রাখেন, কখনোই কারোর সাথে আলোচনা করতে যাবেন না। কারণ যখনই আপনি আলোচনা করতে যাবেন তখনই কিন্তু আপনি অনেকটাই বিপদের সম্মুখীন হয়ে যাবেন। কারণ আপনার ডানে বায়ে মানুষরূপী কিছু মানুষ আছে যারা আপনাকে অগ্নিতে ঠেলে ফেলে দিবে, কোনো দ্বিধাবোধ করবে না, কিন্তু তারাও কিন্তু মানুষরূপী। তো সেইখানে আমরা আমাদের সিকিউরিটি, আমাদের সেফটি, আমরা অনপ্যাসিভিয়ান, আমরা সব জানি আমাদের সিস্টেম কি দিতে যাচ্ছে, সিস্টেম কিভাবে আসতে যাচ্ছে। তো সেগুলো আমরা সব সময় আমাদের নিজেদের ভেতরে রাখবো। এবং আমরা কখনোই কেউই এই কাজটা করব না যে আমাদের ওএস সিস্টেমে কোনো ইউজার বা অ্যাফিলিয়েটকে, যারাই নিউ কামার যারাই আসবে, তাদেরকে আমরা ওয়ালেট দেখিয়ে বা আমাদের ও কয়েন দেখিয়ে আমরা কাউকে জয়েন করাবো না। সময় আসবে সে প্রোডাক্ট গুলো ইউজ করবে, কারণ আমরা তো সবকিছুতে বেস্ট দিচ্ছি না। আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট, যতগুলো প্রোডাক্ট ওভার মার্কেট ভ্যালু হবে এবং প্রত্যেকটা সেই সেক্টরে টপ লেভেলের প্রোডাক্ট হবে। সেটা ওমেল বলেন, আমাদের ও নেট বলেন, আমাদের ও ট্রিম বলেন, আমাদের ও ট্র্যাকার বলেন,
আমাদের ও ট্র্যাকারটাই কি করতে যাচ্ছে আপনার আমাদের ধারণাই নেই। ও ট্র্যাকারটা খালি পৃথিবীতে আসলে মানে আমরা যখন ফাইনাল ভার্সনটা পেয়ে যাব ও ট্র্যাকারে, এইটা পৃথিবীর পুরো আনএথিক্যাল সিস্টেমটাকেই চেঞ্জ করতে যাচ্ছে। সেটা হতে পারে পাবলিক, হতে পারে গভর্নমেন্ট। তো সেই কাজগুলো কিন্তু আমরা দেখতে যাচ্ছি আগামী ভবিষ্যতে। সিস্টেমটাকে আমরা একটু নিজের থেকে জানা বোঝাটার আর একটু গতি বাড়িয়ে দিই, কারণ আমরা লাস্ট মোমেন্টে এসে গেছি। যখন আমাদের ও কয়েনের ঝনঝনানি যখন আমাদের ও ওয়ালেটে পড়তে থাকবে না, তখন কিন্তু আমাদের এই অনেক মানুষ আছে, তারা কিন্তু আমরা লার্নিং মোড হারিয়ে যাব। আমরা কিন্তু তখন আমরা সেইটাকে ইউজ করার জন্য, সেইটাকে কি করব এইটা নিয়ে কিন্তু তখন ব্যস্ত হয়ে যাব। তখন হয়তো ওয়েবিনার আমাদের এরকম ওয়েবিনার নাও হতে পারে, মেবি আশফাকুর স্যার বলে দিতে পারেন, কারণ টিউটোরিয়াল ওয়েবিনার আমাদের সামনের দিকে আসতে যাচ্ছে। অনপ্যাসিভ নিজেই সেখান থেকে প্রমোট করবে আমাদের টিউটোরিয়াল ওয়েবিনার আমাদের ফাউন্ডিং মেম্বারদের জন্য। সেখান থেকে আমরা নিজেদের প্রত্যেকটা প্রোডাক্ট আসবে, নিউ প্রোডাক্ট আসবে। আমাদের কোম্পানি আমাদেরকে টিউটোরিয়াল ভার্সনের মাধ্যমে, টিউটোরিয়াল ক্লাসের মাধ্যমে সেই প্রোডাক্টগুলোর গুণগত মান থেকে শুরু করে আমাদের সেগুলো কিভাবে মানুষকে প্রোভাইড করতে পারবো, এবং এইটা দ্বারা কিভাবে হিউম্যানিটির উন্নত হবে, হিউম্যানিটির কল্যাণ হবে, এগুলো মানুষকে বোঝাতে পারবো। সেগুলো কাজ কিন্তু আমাদেরকে কোম্পানি আমাদের লাইন আপ দেখিয়ে দিবে, আমাদেরকে রোড ম্যাপ দেখিয়ে দেবে। এবং এটা অবশ্যই দেখাতে হবে, কারণ আশফাকুর স্যার একটা কথা বললেন যে এমন একটা প্রোডাক্ট আমরা নিয়ে আসতে যাচ্ছি যেটা দেখলে আপনি কখনো সেটা কল্পনাই করেননি, কিন্তু সেটা পৃথিবীর টপ লেভেলের প্রোডাক্ট। তো এইটা কিন্তু আশফাকুর স্যার একদিন বলেছিলেন একটা মিটিং এ, যে আমি এমন একটা প্রোডাক্ট আনতে যাচ্ছি যেটার নাম আপনারা কখনোই শোনেননি, আপনারা কল্পনাই করেননি, বাট সেইটা কিন্তু পৃথিবীর একটা টপ লেভেলের প্রজেক্ট। তো এগুলো সবকিছু আসতে যাচ্ছে। এগুলো আমরা আমাদের নলেজ, ল্যাক অফ নলেজের জন্য আমরা কিন্তু এই অনপ্যাসিভকে এত খারাপ বলছি, অনপ্যাসিভকে এত মানে করছি, হেও করছি। তো আশফাকুর স্যারকে গালি দিচ্ছি, কিছু লিডার্স, বেস্ট লিডার যারা আছেন, যাদের মাধ্যমে আমরা অনপ্যাসিভটাকে ডে বাই ডে জানতে পারছি, বা আশফাকুর স্যারের সাথে আমরা কানেক্টেড থাকতে পারছি, যাদের মাধ্যমে তাদেরকেও গালি দেওয়া হচ্ছে, তাদের কমেন্টে তাদেরকে পাগল বলা হচ্ছে, তাদেরকে মানে তাদেরকে কোম্পানি এক্সট্রা আর্নিং দেয়, এরকম কথাও বলা হচ্ছে। তো এগুলো কিছুই না। সিস্টেম যদি আপনি বোঝেন, সিস্টেম আমার জন্য যেমন, আশফাকুর স্যারের জন্যও তেমন, মিস্টার আনোয়ার কবির স্যারের জন্য তেমন, অল দ্য ফাউন্ডার্স মেম্বারদের সকলের জন্য কিন্তু একই। কিন্তু সিস্টেমটা আপনি আপনার নলেজ থেকে বুঝছেন, আমি আমার নলেজ থেকে বুঝছি, আনোয়ার কবির স্যারের নলেজ থেকে বুঝছেন। তো বোঝার ব্যাপার, সিস্টেমটা কি আসছে এগুলো আমরা দেখছি, যারা জানছি, যারা বুঝছি, তারা কিন্তু এটা অনুধাবন করতে পারছি। তো এই মোবাইল অ্যাপ আমাদের আপডেটেড ভার্সন আসছে, ও ভেরিফাই এটা মানে মোটামুটি হয়ে গেছে আমাদের। স্যার বলছেন ও ভেরিফাই মোটামুটি হয়ে গেছে, এবং এর ফলে আরো পণ্য প্রবর্তন হবে। কেন হবে? আমাদের ও ভেরিফাইটা কমপ্লিট করতে পারবেন না। ইয়েস মিস্টার সাহা, আপনাকে ক্লিয়ার শোনা যায় না, প্লিজ। ওকে, জাস্ট ওয়েট, একটু ওয়েট করে যান প্লিজ। ইয়েস মিস্টার সাহা, ওয়েলকাম। আপনি বেরিয়ে গেছিলেন। ইয়েস স্যার, আমাকে শোনা যায়? ইয়েস, এখন যাই। ইয়েস, ওকে স্যার, একটা ফোন এসেছিল। তো সেখানে আমি ও ভেরিফাই নিয়ে কথা বলছিলাম, যে ও ভেরিফাইটা আমাদের কিন্তু প্রায় লাস্ট মোমেন্টে চলে এসছে, এবং ও ভেরিফাই কিন্তু টেস্টিং পার্টও চলছে। বাট ও ভেরিফাই আমরা সকল ফাউন্ডিং মেম্বাররা টেস্টিং করতে পারবো না, কারণ ও ভেরিফাই এর কিছু প্রসেস আছে যেগুলোকে আপনার একমাত্র আপনার গভর্নমেন্ট লেভেল বা কোনো সিকিউরড আপনার প্রাইভেট সেক্টর, এগুলো দ্বারাই কিন্তু ও ভেরিফাইটা প্রসেসিং করাচ্ছে বা টেস্টিং করা হচ্ছে। তো সেগুলো কাজ চলছে ও ভেরিফাই, এবং এটা মোটামুটি হয়ে গেছে। এবং
এটার ফলে আমরা কিন্তু পণ্যগুলো কিন্তু পাচ্ছি না। কারণ দেখেন আমাদের ও কানেক্ট যদি আমাদের এটা যদি মেবি লাস্ট এক্সটেনশন স্যার বলছিলেন, তো সেখানে হতে পারে বা আরেকটা এক্সটেনশনও আসতে পারে, তো মেবি লাস্ট বলছিলেন। তো সেখানে আমরা এই যে আমাদের ও ভেরিফাই যতক্ষণ আমরা না করব ততক্ষণ কিন্তু আমরা আমাদের কোনো প্রোডাক্ট সাবস্ক্রাইব নেক্সট মানে প্রপারলি সাবস্ক্রাইব করতে পারবো না নেক্সট যে ভার্সনটা আসছে। কারণ আপনাকে ওয়ালেটে আপনার গ্রিন হবে, আপনি ও ভেরিফাই করবেন, আপনি যে সেই ওয়ালেটের মালিক বা সেই অ্যাকাউন্টের হোল্ডার সেটা মানে নিশ্চিত হবে কোম্পানি, দেন আপনাকে কিন্তু প্রত্যেকটা প্রোডাক্ট সাবস্ক্রাইব করার জন্য আপনাকে প্যাকেজিংটা খুলে দেওয়া হবে। এবং আপনি যতক্ষণ ভেরিফাইড না হবেন, আমার তো মনে হয় যে আমার ব্যক্তিগত মতামত এটা, যে আপনি যতক্ষণ ভেরিফাইড পারসন না হবেন, মেবি আমাদের ওইএস এরও 7 ডে অর 14 ডেজ ফ্রি ট্রায়াল আসতে যাচ্ছে। তো সেখানে আমাদের এটা ভেরিফাইড পারসন ছাড়া কেউই কোনো কাজ করতে পারবেন না এখানে। কারণ এটা আমাদের সিকিউরিটি লেভেলটা আমাদের চিন্তা করেই কিন্তু এই অনপ্যাসিভটা আনা হয়েছে এবং পুরো হিউম্যানিটিকে একটা ছাতার তলায় আনতে চাওয়া হচ্ছে। তাহলে এইটারে কোন লেভেলের কোন কোন জিনিস হতে পারে আপনারা নিজেরা কল্পনা করে নিতে পারেন। তো সেখানে আমাদের ও ভেরিফাই কিন্তু আমাদের পণ্য প্রবর্তন হবে বলছেন, ও ভেরিফাই হয়ে গেছে, এর ফলে আমাদের আরো পণ্য প্রবর্তন হবে। এবং অ্যাশ আমাদের আরো বলতে চাচ্ছিলেন, অ্যাশ স্যার কিন্তু কালকে বলার মুডে ছিলেন, তিনি কিন্তু মানে যেরকম বডি ল্যাঙ্গুয়েজ করছিলেন একটার পর একটা মনে হচ্ছিল যে কথা বলে যাবেন, খালি বলে যাবেন, বাট তিনাকে কিন্তু সেখানে হোল্ড করে রাখা হয়েছে, তিনাকে কিছু বাইন্ডিংস দিয়ে দেওয়া হয়েছে, যে কথাগুলো মাত্র তিনি আকার ইঙ্গিতে বলতে পারেন কিন্তু তিনি টোটালি না বলেন। তো সেখানে যেহেতু আমরা দেখছি যে একটার পর একটা ঝামেলা, একটার পর একটা মানে বাধা আমাদের অনপ্যাসিভ সামনের দিকে এগোচ্ছে, একটার পর একটা স্পিড ব্রেকার আসছে। তো এই স্পিড ব্রেকার গুলো যেন না আসে। এই স্পিড ব্রেকার গুলো কারা? এই স্পিড ব্রেকার গুলো হচ্ছে আনএথিক্যাল পিপল এবং আমাদের মধ্যেই কিছু নেগেটিভ পিপল, এরাই স্পিড ব্রেকার গুলো মানে ক্রিয়েট করছে। তো কোনো স্পিড ব্রেকারই ব্রেকার নয়, কারণ আমরা রোলস রয়েলসে যাচ্ছি। তো সেখানে আমাদের আগামীর ভবিষ্যৎ সবকিছু ভালো আসছে এবং আমরা স্পিডে উঠতে যাচ্ছি, আমরা স্পিডটা ধরতে যাচ্ছি। একটু ডাল রোডে আসি, ডাল রোড থেকে হাইওয়ে রোডে খালি উঠতে দেন, আমাদের গাড়ি 100 এবং আমাদের গাড়ি টপ অফ দা টপ বেস্ট গাড়ি, এবং সেই অনপ্যাসিভ রূপী গাড়িতে বা অনপ্যাসিভ রূপী ভিকেলে আমরা কিন্তু সকলে উঠে বসে আছি। জাস্ট আমাদেরকে আস্তে আস্তে ধীরে ধীরে পথ ধরে আমাদেরকে হাইওয়ে পর্যন্ত নিয়ে যাওয়ার ব্যবস্থা হচ্ছে। দেন যখন আমরা হাইওয়েতে উঠে যাব, সেখানে কিন্তু আমাদের ভেহিকেলটা স্পিড ধরবে, এবং সেই স্পিড যে ধরবে সেটা কিন্তু কখনোই আর ব্যাক স্পিড হবে না বা স্লো হবে না, সেটা ডে বাই ডে ইনক্রিজ হবে এবং স্পিড টু স্পিড আপ হবে। তো এইখানে আমরা একটু সময় নিয়ে আমরা বুঝি যে অনপ্যাসিভটা কি। এখানে আমাদেরকে অ্যাশপ্রফেসর স্যার বলবেন, তো আরো কিছু বলতেন, বাট সেখানে কিছু বলা হয়নি। এবং আমাদের এখানে আমরা যে কি পাচ্ছি, কি লাস্ট মানে প্রোডাক্ট বা লাস্ট কি পাচ্ছি, এইটা কিন্তু আমাদের এখনো দেখানোই হয়নি এবং আমরা এটার কল্পনাও করতে পারি না, আমাদের অ্যাশপ্রফেসর স্যার বলছেন। তাহলে অবশ্যই, কারণ আমরা জানি যে আমাদের সেক্টর কতগুলো, আমাদের ওয়েবসাইট কতগুলো। আপনারা আমাদের লাস্ট ওয়েবসাইটটা দেখেছেন কতটা ইউনিক, মানে এক একটা ওয়েবসাইট 7 দিনে একটা ওয়েবসাইট ক্রিয়েট করে আমাদেরকে প্রমোট করা হচ্ছে। তো সেখানে এক একটা ওয়েবসাইটের ডিজাইন, এক একটা ওয়েবসাইটের আপনার মানে ফিনিশিং, কালার কম্বিনেশন, এআই ইন্টিগ্রেটেড মানে ফ্লিপিং, তো এগুলো সবকিছু কিন্তু একটা ডিজাইনারের করতে, ওয়েবসাইট ডিজাইন করতে সময় লাগে। তো দেখেন আমাদের টেক টিম কতটা পারফেক্ট এবং কতটাই মানে ট্যালেন্টেড, যে যারা আমাদের প্রতি 7 দিনে আমাদের একটা করে ওয়েবসাইট এখন ম্যানুয়ালি দিচ্ছেন। বাট যখন আমাদের টোটালি এআই ইন্টিগ্রেট হয়ে যাবে ও ডোমেনের মাধ্যমে আমাদের ওয়েবসাইট, তো সেইখানে আমরা কিন্তু টোটালি এআই ভার্সন পাবো, এআই ইন্টিগ্রেটেড পাবো। এবং অ্যাশপ্রফেসর স্যার বলছিলেন যে পার ডে আপনি একটা করে নিউ ওয়েবসাইট পেতে যাচ্ছেন এবং পাবেন একটা সময়ে, এবং এই ওয়েবসাইট গুলোই কিন্তু আমাদের অ্যাজ এ লিঙ্ক, আমাদের মাই লিঙ্ক হিসেবে কিন্তু আমাদের সাথে জুড়ে যাবে, এবং সেগুলো আমরা গোটা পৃথিবীতে যত কান্ট্রি আছে সব জায়গাতে আমরা জাস্ট একটা সিঙ্গেল ক্লিক আপনি কিন্তু
সেটা সেন্ড করে তাকে কিন্তু অনপ্যাসিভের এই ফ্যামিলির মধ্যে যুক্ত করতে পারবেন। কতটা ইউনিক একটা প্রসেস, মানে আমি আসলে আশ্চর্য হয়ে যাই যে আসমুল স্যার আসলেই এটা, ওই যে কালকে আলাপ করলাম না যে তার হার্টের একটা স্লট, একটা এমটি স্লট আছে,